আঁটো নিরাপত্তার বন্দোবস্ত বিভিন্ন ভোট কেন্দ্রের বুথের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একদিকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, কুইক রেসপন্স টিম, ভোটকর্মীরা ইতিমধ্যে বিভিন্ন ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছেন, চলছে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি। আর এক প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় সরাসরি চুনাখালী থেকে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, আমরা জানি গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদ এই জেলা থেকেই একাধিক এরকম ঘটনা ঘটেছে যখন একের পর এক বোমা উদ্ধার হয়েছে। এই মুর্শিদাবাদের ক্ষেত্রে বাড়তি নজর রয়েছে নির্বাচন কমিশনের, সেখানে চুনাখালীতে তুমি রয়েছো, কতটা নিরাপত্তার আঁটো বন্দোবস্ত চোখে পড়ছে? দেখো, তোমাকে প্রথমেই বলি, সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের কাছে তৃতীয় দফার নির্বাচন নিঃসন্দেহে অত্যন্ত চ্যালেঞ্জিং। প্রথম দুটো দফা তারা যে নির্বাচন করেছে সেটা ইতিবাচক বলে মনে করা হচ্ছে। সেখানে কোচবিহার ছিল এবং বলা হয় যে মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর এই দুটো কেন্দ্রে যদি নির্বাচন নির্বিঘ্নে হয়, কোনো রকম বড় ঘটনা না ঘটে, সেটা কিন্তু কমিশনের কাছে একটা বড় সার্টিফিকেট। ফলে এই যে 1938টা বুথ, তাকে কেন্দ্র করে প্রায় 204 কোম্পানি বাহিনী মোতায়েন করা রয়েছে এবং 1000 কুইক রেসপন্স টিম যাতে নজর করে থাকবে সেরকম একটা টিম গঠন করা হয়েছে। ফলে সব মিলে কিন্তু নিরাপত্তার যথেষ্ট আঁটোসাঁটো ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে, কমিশনের পক্ষ থেকে করা হয়েছে। কিন্তু মুর্শিদাবাদের অতীত ইতিহাস বলছে যে নির্বাচনের দিন থেকেও বেশি গন্ডগোল হয় কিন্তু নির্বাচনের আগের দিনগুলোতে। অর্থাৎ আজকের রাতটা নিঃসন্দেহে মুর্শিদাবাদের জন্য, মুর্শিদাবাদ জেলার যেখানে যেখানে ভোট হচ্ছে সেখানকার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ অনেক সময় দেখা যায় যে সারা রাত ধরে বোম বৃষ্টি, সারা রাত ধরে গন্ডগোলের ঘটনা ঘটেছে। ফলে প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে যেমন কালকে কুইক রেসপন্স টিম তারা গ্রামের মধ্যে থাকবে, অর্থাৎ উজ্জ্বল বোঝা যাচ্ছে গোটা বিষয়টি নির্বিঘ্নে যাতে সম্পন্ন হয়, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তার জন্য নির্বাচন কমিশন যাবতীয় ব্যবস্থা করেছে। আর এর মধ্যেই খবর পাওয়া যাচ্ছে ভোটের আগের দিন মুর্শিদাবাদে ফের বোমা উদ্ধার হলো। আপনারা জানেন যে গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে, আবারও বোমা উদ্ধার হলো মুর্শিদাবাদে। বেলডাঙ্গা এবং সাগরপাড়ায় উদ্ধার হয়েছে প্রচুর বোমা। বেলডাঙ্গায় উদ্ধার হয়েছে 18টি সকেট বোমা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি জঙ্গিপুর থেকে ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, এটাই তো বড় প্রশ্ন যে নির্বিঘ্নে ভোটটা যাতে সম্পন্ন হয়, তার জন্য নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিয়েছে? একেবারেই প্রত্যেকেই চাইছে নির্বিঘ্ন ভোটটা সম্পন্ন হোক এবং নির্বাচন কমিশন কিন্তু তার জন্য যাবতীয় যা ব্যবস্থা তা করেছে, এমনটাই তারা দাবি করছেন। তবে জানিয়ে রাখি, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 1851, যার মধ্যে ক্রিটিক্যাল 762টি এবং এই সমস্ত জায়গাতেই কিন্তু প্রত্যেকটি বুথ, যে কটা বুথ রয়েছে প্রত্যেকটি বুথই কিন্তু সিসিটিভির নজরদারির আওতায় থাকবে। তোমাকে জানিয়ে রাখি, 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা রয়েছে, 63টি কিউআরটি টিম থাকছে। জঙ্গিপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুমি জানো যে আমাদের দেশের প্রাক্তন অর্থমন্ত্রী তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, তিনি কিন্তু দুবার এই জঙ্গিপুর থেকেই নির্বাচিত হয়েছিলেন। তারপরে কংগ্রেসের সেই জয়ের ধারা অব্যাহত রেখেছিলেন তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। কিন্তু 2019-এ কংগ্রেসের সেই জয়ের ধারায় ব্যাঘাত ঘটে, তৃণমূল 2019-এ এখানে জয়লাভ করে। এখন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একদিকে তৃণমূল যেমন তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে, কংগ্রেস তাদের যে হারানো মাটি সেটা ফিরে পেতে চাইছে এবং নতুন শক্তি হিসাবে বিজেপি কিন্তু এই জঙ্গিপুর লোকসভায় উঠে আসছে। গতবারের নির্বাচনে তারা দ্বিতীয় স্থানে ছিল। অর্থাৎ এই জয় পেতে গিয়ে কোনো রকম অশান্তির পরিস্থিতি তৈরি হবে না তো, এই আশঙ্কাই থাকছে। কিন্তু নির্বাচন কমিশন তারা এটা বলছে, একেবারে প্রত্যেকটি বুথের ক্ষেত্রে বিশেষ নজর, ওয়েবকাস্টিং এর ব্যবস্থা একদিকে 100% বুথে এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম মোতায়েন।